হিসাব করে দেখবেন দিদিরা যে 84 লক্ষ জনি কত কঠিন, সেগুলো সমস্ত জনই পার করে আমরা কিন্তু আজকে মানুষ জন্মে আসছি। তো মানুষ জন্ম কেন দিচ্ছে? মানুষ জন্ম আমাদের একটাই উদ্দেশ্য, যে এখান থেকে আমাদেরকে ভগবানের চরণে যাওয়া, ভগবানকে পাওয়া। যেন আমাদের দেহ থেকে এই শরীরে ভগবান আত্মা রূপে আছেন, যাকে আত্মারাম পরমাত্মা বলে। সেখান থেকে বের হয়ে আমরা যেন ভগবানের চরণে পৌঁছাতে পারি, একটা জীব যেন ভগবানের কাছে যেতে পারি। তো মানুষ জীবনে আমরা যাওয়ার জন্য আমাদের লাগে কি? সবাই জানে যে গুরু ছাড়া গতি নেই, গুরু ছাড়া কোনো ভালো মতি নেই। গুরু যদি না থাকে তাহলে জীবনটা অন্ধকার। অন্ধকার মানে জ্ঞান রূপী, অজ্ঞান রূপী অন্ধকার। আর গুরু যদি চলে আসলে জীবনে, তো জ্ঞান রূপী প্রকাশ। মানুষ ভালো মন্দ বুঝতে পারে গুরুদেবের জ্ঞানে। কি করতে হবে, কি কর্ম করতে হবে, কিভাবে এখান থেকে যেতে হবে। মানুষ হয়েছি আমরা, মানুষ হয়ে আমাদের কর্মটা কি, মানুষকে কিভাবে চলতে লাগে, যেন আমি ভগবানের কাছে যেতে পারি। আমার যেন যাওয়া আসা এই বারবার 84 লক্ষ থেকে আমি যেন মুক্তি পাবো। কিভাবে পাবো? ওটার জন্য বলছে কি, জীবনে যতক্ষণ গুরু আসবে না, তাহলে একটা জীবের কোনো হিসাব কিতাব হবে না। সে যত পূজা করুক, পাঠ করুক, কীর্তন করুক, কিছু কালের জন্য মনের আশা পূর্ণ হবে, কিন্তু এই জীবটা উদ্ধার হবে না গুরু ছাড়া। এবার গুরু ছাড়া উদ্ধার হবে না, তো জীবনে একটা গুরু লাগে। এখন গুরু লাগে সবাই জানে, কিন্তু গুরু কিরকম লাগে, কেমন গুরু লাগে? গুরু লাগে একটা জীবকে যদি ভগবানের কাছে নিয়ে যেতে পারে, ওরকম একটা পাওয়ারফুল গুরু দরকার, যার ভিতরে শক্তি, ওরকম পাওয়ার আছে। একটা জীবকে ভগবানের শরণে নিয়ে যাওয়া কম বড় ব্যাপার না, এটা অনেক বড় বিষয়। আর এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে ওইটা আমাদেরকে চিন্তা ভাবনা করে ওই জিনিসটাকে বুঝাতে আমাদের শিবের প্রথম শিব শিষ্য, যে 1972-এ মহাদেবকে শিষ্য বানাইছিল, উনি গুরু হয়েছিলেন, শিষ্য হয়েছিলেন, ওনাকে গুরু মেনেছিলেন। সেই দাদা আমাদের সাহেব শ্রী হরিদানন্দজি, ওনার বাড়ি ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে, দাদার বাড়ি। সেই দাদা জগতে জনজনে বললেন, উনি অনেক তপস্যা করতেন, শ্মশানে যায় তপস্যা করতেন। 8 ক্লাস থেকে উনি 15 বছর শ্মশানে তপস্যা করছেন একা। রাত 2টা চলে যাবে, রাত 12টা 1টা, যখন খুশি তখন চলে যাবে। সবাই পাগল বলতো, বাবা মাকেও সবাই কি কি কথা বলতো, বাবা মা সবার কাছে তিরস্কার হয়ে কথাগুলো শুনতো। বলতো এক ছেলে আমার পাগল হয়ে গেছে, স্কুলে যাবে পড়াশোনার দিকে অত ধ্যান না, চলে যাবে শ্মশানে। সেই শ্মশানে যেতে 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 উনার জীবনে উনি একমাত্র একটাই কথা জানেন, যে ভগবান বাবা মার কাছে শুনছিলেন কথাগুলো। বাবা মারা যখন বাড়িতে, ওই জন্য বলে বাবা মারা কিছু যদি চর্চা করে, বাচ্চাগুলো ছোট থাকলে ওটা মাইন্ডে ওরা বসিয়ে নেয়। ছোট থেকে বাবা মা চর্চা করতো ভগবানের সম্বন্ধে, তখন তো সতযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ চলে যান, তখন সবাই মহাদেব মহাদেব মহাদেবে ছিল। সতযুগে চলে যান মহাদেব, আদিশক্তি জগদম্বা, পার্বতী মা, সতী রূপে, শক্তি রূপে, এই জিনিসটা জানা যেত। সব দেবী দেবতা, সব ভগবান মহাদেবকে পূজা দিত। ত্রেতা যুগে চলে যান, ভগবান রাম হিসাবে আসলেন, রাম ভগবানও তখন মহাদেবকে পূজা দিতেন। দাপর যুগে চলে আসেন, কৃষ্ণ অবতার হলো ভগবানের অবতার দাপর যুগে। সেই দাপর যুগ থেকে আমাদের সবার মুখে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। তার আগেও তো আরো 2টা যুগ ছিল, তখন কোন ভগবানের নাম চলতো? সেই নারায়ণ, সেই মহাদেব। তখন ওনারা নিজে নিজে এই জগতের জন্য একটা চিহ্ন রেখে গেছেন, রামেশ্বরম ধাম আর চকলেশ্বর মহাদেব, সে বৃন্দাবনে এখনো আছে। তখন সাহেব শ্রী আমাদের যে হরিদানন্দ দাদাজি, শিবের প্রথম শিব শিষ্য, উনি নিজের মাকে বলেছিলেন, মা, সবাই বলে যে মানুষকে ভগবানের কাছে যেতে হয়, ভগবান কেন মানুষের কাছে আসে না? মা বলল, বোকা, কি বলিস রে, ভগবান কি কোনদিন আসবে? এই পৃথিবীতে ভগবান আসবে না, জীবকেই যেতে হবে এখান থেকে ভগবানের কাছে।
ও মাকে বললো, মা সবাই বলতেছো যে গুরু হয় ব্রহ্মা, গুরু হয় বিষ্ণু, আর গুরু হয় দেব মহেশ্বর।